তো হ্যালো গাইস, আরেকটি নতুন ভিডিওতে স্বাগত এন্ড গুড মর্নিং। আমার চেহারা দেখে বুঝতে পারছেন, ঘুম থেকে উঠে কেবল ফ্রেশ হয়ে নিলাম। আর আমাদের তরুণের পরীক্ষা চলতেছে, পরীক্ষা দিতে যাবে একটু পরে। আজকে হচ্ছে ইংরেজি সেকেন্ড পেপার। এই মাত্র তার মাতাকে নাস্তা করতে দিল, এখন হরলিক্স খাইতেছে। হরলিক্স খাওয়ার পরে সে বেরিয়ে যাবে। তো তোমার প্রস্তুতি কিরকম বলো? আত্মবিশ্বাস কিরকম? তার চুলের স্টাইল গাইস, দেখেন কি একটা অবস্থা। তো সকাল ঘুম থেকে উঠেই তো বোঝা যায় আসলে আমাকে কি করতে হবে। আমাকে করতে হবে পানি রেডি করতে হবে। আমার বউ তো পানি রেডি করে দেয় না, খাওয়ার পানি। এখন আমাকে করতে হবে। ক্লাস তো দেখি না, ক্লাস কই? ওই যে আরেকটা উঠছে ঘুম থেকে। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং মানু। কই যায় গাইস? ওই যে আমার বউ এখন কথা শুনে গ্লাস পরিষ্কার করে দিচ্ছে। দূর থেকে দেখা যায় কিনা যায় না। তো আমি তো সকাল সকালে যে চিয়া সিডটা খাই আর কি, চিয়া সিডটা ভিজিয়ে তারপর ওটা খাবো এক গ্লাস পানি, বুঝলে? তারপরে ডিম খাবো একটা সিদ্ধ। তারপর 11টার দিকে একবারে দুপুরে লাঞ্চ খেয়ে খাবো আর কি, 11টা। তারপরে কাজে বের হবো। ওকে, আজকে একটু রিল্যাক্সে ঘুম থেকে উঠলাম, একটু নড়াচড়া দিচ্ছি রিল্যাক্সে। তো এই যে পানি ঢালতেছি, ঢালতেছি হলো চিয়া সিড ভিজানোর জন্য। তো ও আমার পানি এনে দিল চিয়া সিড ভিজানোর জন্য। হ্যাঁ, ওয়েট মাপার মেশিন কিনো একটা। আরে মতি কিনার কি দরকার, বাজারে গেলেই তো পাওয়া যায়। ধরো এটা একটু, এই যে গাইস এখন কিভাবে দেব, এই যে আগে এখানে দিই, ঠিক আছে? কত আন্দাজ দিই আর কি। সায়েন্স পরীক্ষা তার 6টা চ্যাপ্টারের মধ্যে গতকালকে 4টা চ্যাপ্টার, 4টার হাফ হয়েছে। তো আজকে তাকে পড়তে হবে পুরোটা, কালকে এক্সামে যেতে হবে। যা সকাল সকাল আজকে সবগুলো কমপ্লিট হবে। আর বিকালের দিকে কি সকালবেলা সবগুলো করতে পারবে না? 3টা তুমি দেখো, ট্রাই করলেই পারবা, এটা কোনো বিষয় না। আজকে সকালের মধ্যে, দুপুরের মধ্যে তুমি বাকি 3টা চ্যাপ্টার আছে সবগুলো কমপ্লিট করবে। ওকে, তার রাতের দিকে বিকালে একটু দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট করবা, বিকালে ওগুলো রিভিশন দিবা। তারপরে কালকে সুন্দর করে কনফিডেন্সলি পরীক্ষায় বসবো। ওকে, তো তরুণ এখন রেডি হচ্ছে। আর ব্যাগ, প্রতিবার একবার পরীক্ষা হলে একটা ব্যাগ নিয়ে দিতে হয়। কি একটা অবস্থা, এতগুলো বড় বড় বই ঢুকাইছো কেন? তো গাইস এই যে এর মধ্যে একটা বই, হ্যাঁ, তারপরে ব্যাগ আর কি, তারপরে বোর্ড। একবারে ভারী হয়ে গেছে, অনেক অনেক ভারী, মিনিমাম 3 কেজি হবে। যা হয়েছে রেডি, অল দ্য বেস্ট। রাস্তা দেখে শুনে পার হবা। একটু পড়ালেখা করতেছে, কালকেরটার ইংলিশ এক্সাম। ও সরি, সায়েন্স। আমার ইংরেজি বই দেখলে মনে হয় ইংরেজি এক্সাম, কিন্তু সেতে ইংরেজি ভার্সনে পড়ে সেটা আমার মনে থাকে না। তো পড়ো 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 পড়ো, আর বেশিক্ষণ নেই।
আজকে সকাল সকাল তার চ্যাপ্টার সবগুলো পড়া হয়ে যাবে, রিভিশন দেওয়া হয়ে যাবে, আর বিকালের দিকে আসতে দেখলে কালকে ভালো পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, করে নাও। আর আমি গাইস এই যে ডিম সিদ্ধ খাইতেছি, যেহেতু ডিম সিদ্ধ আমার কাছে ভালো লাগে, আমার ভাজের চেয়ে ডিম সিদ্ধটা আমার কাছে ভালো লাগে, টেস্টটা পাই আর কি। আর এটা হলো ওমেগা 3। আর তিনটা তারা খাবে, তার মা তারা খাবে হলে পরোটার সাথে ডিম অমলেট। আবার নাস্তা খাইতেছে, তিতা খায়, তুমি কিন্তু দ্রুত মুখস্থ করে নিবা, ওকে? ঠিক আছে, খেয়ে নাও। এটা হলো দেখি কুসুমটা কিরকম। এই ডিমগুলো কিন্তু ইয়ের ডিম আর কি, এগুলো কি বলো, মানে লাল কালারের ইয়েগুলো হয়, ওকে? নর্মালি যে ডিমগুলো মার্কেটে পাওয়া যায় সে ডিম না, এগুলো একটু ভালো ডিম, অ্যান্টিবায়োটিক ফ্রি এবং কি বলবো, এবং ভিটামিন সমৃদ্ধ। ঠিক আছে, এই ডিমগুলোর একটু ভালো প্রোডাকশন ভালো আর কি এগুলোতে। ঠিক আছে, মুরগিগুলো ভালো পালন করা হয়, সে কারণে ডিমগুলোর একটু দামও বেশি এবং দেখতেও সুন্দর। এই যে কালারটা কীরকম দেখি। আর অন্য ডিমগুলো মার্কেটে যে ডিমগুলো পাওয়া যায় এগুলো হলো একটু সাদা কালারের হয়। ঠিক আছে, এই যে দেখেন কীরকম টেস্টও ওরকম, তাই না? গাইস, এই যে কফি খাইতেছি, এবার ডিমটা খাওয়া শেষ, এবার কফি, ব্ল্যাক কফি। ব্ল্যাক কফিতে অনেক ক্যাফেইন থাকে, খেলে পরে একবার শরীর গরম হয়, মাথা ব্যথা চলে যায়, ভালো লাগে তার। একটু ঠান্ডা করে খেলে মজাটা মনে হয় পাওয়া যায় বেশি। গাইস, এখন কয়টা বাজে? আমার ঘড়ির দিকে টাকা। এটা কি করতেছ? বেটা কি করে পড়ার সময় কি যে করে দুষ্টমি। তো গাইস দেখেন, আমার ঘড়ির সময় এখন 11:30 বাজে, আর আমি এক্ষুনি লাঞ্চ করতেছি। ঠিক আছে, 11:30টার সময়। তো আমি লাঞ্চ করে বের হবো আর কি। তো আজকে একটু পরের দিকে আমি অফিসে যাচ্ছি। ঠিক আছে, তো একবারে খেয়ে দিয়ে যাচ্ছি আর কি, দুপুরে যেন আবার খাবার না নেওয়া লাগে। এই যে লাল ভাত, ওকে, সাথে দেখাই, এই যে লাল ভাত, লাল চালের ভাত, সাথে এগুলো বেগুন। এই বেগুন তো অনেকে খায় না, বিশেষ করে সমতলে খায় না, বাঙালিরা খায় না এই পাকা বেগুন, কিন্তু আমরা অনেক
সুন্দর করে অনেক স্বাদ করে খাই, ঠিক আছে, অনেক মজা করে খাই আমরা। এই যে বেগুন, আর এটা হলো কি, এই যে পাকা বেগুন, শীতল যে রান্না, এই যে সম্ভব বেগুন, এই যে পাকা বেগুন। ওকে, দেখুন পাকা বেগুন একটু খেতে একটু ইয়ে লাগে, একটু ঝাঁজ তো হয় আর একটু কড়া। এটা একটু কি বলবো, এটা বাঙালিতে বুঝতে পারি না, এটা চাকমা ভাষায় টক বলি আমরা। একটু কি বলবো, এটা ঝাঁজ থাকে আর কি, ঠিক আছে। কিন্তু শীতল যে রান্না সেরকম এইগুলো খাওয়া হয় না, কিন্তু ওই যে বাইরের লেয়ার ফেলে দিতে হয়। যদিও উপরের লেয়ারটা চামড়া সহ রান্না হবে, খাওয়ার সময় সেটা খাওয়া যাবে না, বুঝলে। এলো চিংড়ি শুটকি, চিংড়ি। তো গাইস, বেগুন, এই যে পাকা বেগুন পর্ব শেষ। এবার মটর আর হচ্ছে চিকেন রান্না, এটার সাথে খাইতেছি। কি বলে, আমার আম্মু তোমার থেকে তাকাইছিল। তাই তোমার মার দোষ না, তোমার মা চোখ টেরা, তো এটা তোমার কম মনে হয়। বাঁকা চোখ বাঁকা হয়ে যায় না, অনেকে বলে এটা অরিজিনালি টেরা আর কি, ডায়াবেটার, এই কারণে মনে হয় চোখ বাঁকা দেখতেছে। তো গাইছে যে মটর আর লাল ভাতের সাথে খাইতেছে। আহ গাইস, আমার খাওয়া দাওয়া শেষ, তো আমি রেডি হয়ে গেলাম, অফিসে চলে যাব। তো আজকে একটু অফিস ফাঁকি দিচ্ছি ভাই, ফাঁকি দিচ্ছি, ঠিক আছে। আসলে সেটা না, কিন্তু কাজে আমি অন্য জায়গায় যাব, তো এই কারণে অফিসিয়াল কাজেই, ঠিক আছে। তো যাই হোক, আমি এখন জুতা পরে নিই, আর তুরুম তো এখনো তারা কি করতেছে দেখি। এই কি অবস্থা তোমার? হ্যাঁ, এই পড়বে কিন্তু তোমার ধর্ম পরীক্ষা কালকে, ধর্ম পরীক্ষা পড়বে। তো গাইস, এই হলো ঘড়ি আমার, একটু এখানে রাখি। এ হলো নমস্তে। এই যে কি, এটা কি, এটা কি স্টিকার? আচ্ছা, এটা তো রাবারের দেখা যাচ্ছে, আর এটা কি, এটাও তো রাবারের। ওকে, কাপড় ঠিক আছে। না খারাপ না, স্পেনের ইয়ে কি কত রাখছে দাম? 1150। ঠিক আছে, 1150 হলে ঠিক আছে, কারণ এগুলো অরিজিনালি দাম হলো 900 এরকম বিক্রি করতেছিল। তো আমি আমার ব্যাগ আজকে আর নেওয়া লাগতেছে না, আমার আইডি কার্ড নিচ্ছি যদি লাগে।
তারপর আমার বাইকের চাবি আর হলো নিতে হবে আমার ওয়ালেট ছাড়া তো হবে না। পরের দিকে ফোন নিব, ফোন নিলাম। তো এখন বাজে তো সময় হয়ে গেল। ওকে, তো গাইস আমি যাই, দেখা হচ্ছে অফিস থেকে ফেরার পরে। ঠিক আছে, গাইস অফিস থেকে ফিরে রেস্ট নিয়ে ঘুম থেকে উঠলাম, শশা খাইতেছি, শশার সাথে কফি, ফেভারিট কফি। ওকে, আমার পড়ালেখা কতটুকু বলো? কমপ্লিট? বলতে পারো। এটা দেখে আবার বের করা দেখি আমার পড়া একদম বিকালের নাস্তা। তো গাইস এখন ভাত খাওয়ার সময় হয়ে গেছে, বলতে গেলে 9:30 বাজতেছে রাত। তো মোটামুটি এখন প্রিপারেশন নিচ্ছি যে আমরা রাতের খাবার খাবো। তার আগে চিত্তকে এই যে পরোটা ভাজি করে দিচ্ছি, পরোটা খাবে, পরোটা পরোটা দুইটা পরোটা ভাজি করে দিবি না? পরোটা দিচ্ছি। এটা হচ্ছে রেডিমেড পরোটা, মানে ভাজি করলেই হয়ে যায় আর কি, কিন্তু এইগুলো যে কতটুকু হেলদি এগুলো আসলে জানা নেই। আমরা প্রায় সময় এগুলো কিনে নিয়ে আসি। এই যে ব্র্যান্ড, এটা পরোটা প্যারাগন ব্র্যান্ডের। তো এটা মূলত আমরা খাই আর কি, খেয়ে আসতেছি মাঝে মধ্যে। আমি তো আগে খেতাম, এখন খাই না বললেই চলে, যেহেতু এর মধ্যে অনেক কিছু দেওয়া থাকে। তো আমি আবার অনেক জিনিস খাইতেছি না, একটু বাছ বিচার করে খাইতেছি আর কি, কারণ আমার একটু সুগার লেভেলটা একটু বর্ডার লাইনে চলে গেছে। তো এই কারণে একটু সাবধানে খাওয়া দাওয়া করতেছি, কারণ একবার হয়ে গেলে, ওভার হয়ে গেলে আবার বিপদ। যে কোনো প্রকারে একটু কন্ট্রোলে রাখতে হবে সুগার। এই সে কারণে পরোটা আমটা এগুলো একটু সুগার দেওয়া থাকে, একটু অ্যাভয়েড করে চলতেছে আর কি। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া শেষ। তুরুম, তীর্থ আর নমস্তে তারা 3 ভাই চলে গেছে তাদের স্কুলের মাঠে খেলা দেখবে বলে বড় পর্দায়। তো এখন আমি একা আছি, এখন বাজে 10:30, আর অন্বেষা ফিরতে আরো আধা ঘন্টা আছে। তো আমি একাই আছি এখন পর্যন্ত। জানি না আজকে ব্রাজিলের কি অবস্থা হবে, হয়তো এই ভিডিও আস্তে আস্তে রেজাল্ট পেয়ে যাবো আমরা, আপনারা পেয়ে যাবেন যারা দেখবেন। আসলে আমাদের থাকবে হলো যেন ব্রাজিল উইন হয়, কেননা ব্রাজিল চায়, ব্রাজিলের একটু ইয়ে আছে, ঐতিহ্য আছে, তাদের শক্তি আছে, তারা ফাইনাল খেলার এবং কাপ জেতার। ওকে, তো এখন জাপান যদি জিতে, জাপানের তো এরকম ফার্স্ট টাইম যাচ্ছে, যদি বা ব্রাজিলকে হেরে তারা সুপার 16-এ যেতে পারে তাহলে তো ভালো, কিন্তু আমার মনে হয় না একেবারে ফাইনাল পর্যন্ত তারা যেতে পারে। তো দেখা যাক কোনটা কি হয়, এখন বলা যাচ্ছে না। তো গাইস আজকে আর আমি ওই ভিডিওটা বড় করছি না, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে, তো সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, নমস্কার।